হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায়। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2024 জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে। জন্মাষ্টমী তিথি কখন পড়ছে, কখন ছাড়ছে, পূর্ণ জন্মাষ্টমী তিথির অমৃত যোগ মাহেন্দ্র যোগ কখন শুরু হচ্ছে, কখন কোন টাইমে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে, কোন সময় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে, তার সেবা করলে আমরা পূর্ণ ফল অর্জন করতে পারবো, সারা দিনের মধ্যে শুভ সময় কখন থাকছে, বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। কোন সময় পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুপ্রসন্ন হবেন, শাস্ত্রমতে কোন সময়টি শ্রীকৃষ্ণের গোপালের পূজার জন্য নির্ধারণ করা হয়েছে, সম্পূর্ণ আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের আলোচনা, আজকের বক্তব্য আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আজকের আলোচনা থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদের সেই প্রশ্নটি করবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন হরে কৃষ্ণ, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। 2024 জন্মাষ্টমীতে শাস্ত্রমতে কোন সময় আপনার বাড়ির বাল গোপালের পূজা করলে গোপাল সন্তুষ্ট হবেন, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন, তা আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, বিস্তারিত জেনে নেব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমাদের সকলের প্রিয় ঠাকুর শ্রীকৃষ্ণ, এখন কম বেশি হিন্দু বাড়িতে সকলের বাড়িতেই গোপাল রয়েছে। গোপালের জন্ম উৎসব, গোপালের জন্মাষ্টমী ব্রত মোটামুটি সকলেরই ঘরে প্রতিটি বাড়িতেই অনুষ্ঠিত হয়ে থাকে। কারোর বাড়িতে যদি গোপাল না থাকে সে হয়তো শ্রীকৃষ্ণের পুজো করেন, কেউ হয়তো বাড়িতে সত্যনারায়ণ দেন, কেউ আবার কাছেই কোনো গোপালের বা শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিতে যান। আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রতিটি শুভ অনুষ্ঠান, প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানেরই একটা শুভ সময় বা শুভ মুহূর্ত থাকে, তাকে আমরা অমৃতযোগ বা মাহেন্দ্রযোগ বলে থাকি। সেই অমৃতযোগ বা মাহেন্দ্রযোগ কখন পড়ছে সেটি আমরা জেনে নেব। প্রতিটি উৎসবেরই, প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানেরই একটা শুভ মুহূর্ত থাকে, আমরা সকলেই সেটি জানি। জন্মাষ্টমী সকাল থেকে পড়লেই যে সারা দিনই যে কোনো মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা যাবে এমনটি কিন্তু নয়। দেখতে হবে কখন কালবেলা রয়েছে, কখন নিষেধ রয়েছে, কোন সময়টি পুজো করা যাবে না, সেই সময়গুলি কিন্তু পুজো করলে আমরা বিপরীত ফল লাভ করব। অর্থাৎ পুজোর যে শুভ ফল তার বদলে আমরা অশুভ ফল আমরা জীবনে লাভ করব। কারণ শুভ অশুভ সময় প্রতিদিনই প্রায় থাকে, তাই দেবতার পুজোর সময় অবশ্যই শুভ সময়ে করা উচিত। তাহলে চলুন আজকে জেনে নিই আমরা 2024 সালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ মুহূর্ত কখন পড়ছে। 1431 বঙ্গাব্দ 9ই ভাদ্র 26শে আগস্ট 2024 সোমবার সকাল 8টা 35 মিনিটে জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে। 1431 বঙ্গাব্দ 10ই ভাদ্র 27শে আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6টা 47 মিনিটে এই জন্মাষ্টমী ব্রত অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে। এই হলো জন্মাষ্টমীর সময়ক্ষণ। এবার দেখতে হবে এই জন্মাষ্টমীর মধ্যে শুভ মুহূর্ত কখন পড়েছে। এবং আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের কংসের কারাগারে জন্ম হয়েছিল মা দেবকীর গর্ভে। সেই সময় সেই তিথিটি ছিল রোহিণী নক্ষত্র। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে ভগবানের জন্ম হয়। এবার দেখতে হবে রোহিণী নক্ষত্র কখন পড়ছে, তবেই সেই সময়টি, সেই মুহূর্তটি
ভগবানের পুজোর জন্য প্রশস্ত সময়। রোহিণী নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এই সময়টি ভগবানের পূজার জন্য সবথেকে প্রশস্ত সময় এবং সবথেকে শুভ সময়। রোহিণী নক্ষত্র পড়ছে 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার রাত্রি 9:22 রাত্রি 9:22 থেকে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে। তাহলে শাস্ত্রমতে আমাদের 1431 বঙ্গাব্দের 9ই ভাদ্র 26শে আগস্ট 2024 সোমবার জন্মাষ্টমী ব্রত পালিত হবে জগৎ জুড়ে। রাত্রি 9:22 পর ভগবান শ্রীকৃষ্ণের এবং গোপালের পূজা অর্চনার বিধি রয়েছে। রাত্রি 9:22 পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনার শুভ সময়। এই সময় পুজো করলে আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন। জন্মাষ্টমী তিথিতে এবার আমাদের দেখতে হবে অমৃতযোগ কখন রয়েছে। অমৃতযোগ অর্থাৎ এই সময় ভগবানকে আপনি সকালবেলা স্নান, অভিষেক ইত্যাদি করাতে পারেন। এর মধ্যে কোনো খারাপ সময় বা অশুভ কিছু নেই। শাস্ত্রমতে বিচার করে এই অমৃতযোগ, এই শুভ সময় নির্ধারণ করা হয়। অমৃতযোগ থাকছে 9ই ভাদ্র 26শে আগস্ট 2024 সকাল 7:03 থেকে 10:19 পর্যন্ত। এই সময় আপনারা ভগবানকে স্নান, ভগবানকে নতুন বস্ত্র পরিধান করাতে পারেন এবং ভগবানের জন্য কিছু করতে বা ভগবানের নাম জপ করতে পারেন। এবার আমাদের দেখতে হবে মাহেন্দ্র যোগ কখন পড়ছে। মাহেন্দ্র যোগ পড়ছে 3:14 থেকে 4:53 পর্যন্ত। এই সময় ভগবানের পূজা অর্চনা এবং সত্যনারায়ণ পূজা এই সময় দিতে পারেন। এই সময় পূজা পাঠ করলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন। তবে শাস্ত্রমতে 1431 বঙ্গাব্দের 9ই ভাদ্র 26শে আগস্ট 2024 জন্মাষ্টমী পালন হবে, কিন্তু রাত্রি 9:22 পর থেকে। রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, তবেই তো ভগবান শ্রীকৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে। তাহলে সেই রোহিণী নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হলে তবেই ভগবানের কিন্তু পূজার প্রশস্ত সময়। আর মনে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জন্মেছিলেন গভীর রাত্রে। ভগবান শ্রীকৃষ্ণ কখনোই দিনের বেলা জন্মায়নি। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। সেদিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি এবং প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তিনি এসেছিলেন। মা যোগমায়া যোগবলে তার লীলায় সমস্ত কংসের কারাগারের যেসব প্রহরীরা ছিল তাদেরকে সকলকেই ঘুম পাড়িয়ে দিয়েছিল এবং কারাগারের দরজা মা উন্মুক্ত করে দিয়েছিলেন। তাই এই রোহিণী নক্ষত্রযুক্ত এই রাত্রিবেলাতেই ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু পূজার প্রশস্ত সময়। তাই কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিনের বেলা বা সকালবেলা হয় না। কিন্তু অনেক মানুষ রয়েছেন যাদের কাজের সূত্রে অনেক কিছু কাজ থাকে, অনেক মানুষ অসুস্থ রয়েছেন, বাড়িতে বাচ্চা রয়েছে, তাই জন্য তারা অনেকে সকালে করে নিতে পারেন। এটা শুধু কিন্তু তাদের জন্যই, কারণ সে যে অবস্থায় রয়েছে সেই অবস্থাটাকে মাথায় রেখেই তো ভগবানের পূজা অর্চনা করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণর পূজা তারা সকালে করে নিতে পারেন, এতে কোনো বিধিনিষেধ নেই। তবে ভগবান শ্রীকৃষ্ণর পূজা কিন্তু 26শে আগস্ট 2024 সোমবার রাত্রি 9:22 পরেই কিন্তু অনুষ্ঠিত হবে। নমস্কার, এই ছিল 2024 জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে আজকের আলোচনা। আমরা জেনে নিলাম 2024 জন্মাষ্টমী তিথির শুভ মুহূর্ত, জন্মাষ্টমী কখন পড়ছে, কখন ছাড়ছে, রোহিণী নক্ষত্র কখন যুক্ত হচ্ছে, কোন সময় পুজো করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারবো, বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। জন্মাষ্টমী বিষয়ে আরও অনেক কিছু জানতে, জন্মাষ্টমীতে কোন কোন কাজগুলি করা উচিত, কোন কাজগুলি করা উচিত নয়, জন্মাষ্টমীতে কোন কাজগুলি করলে আমরা বিশেষ ফল লাভ করব, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশনে ক্লিক করবেন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন,
সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ।